হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার এলোমেলো ভিডিওতে আপনাদের সাথে আজকে আমি চামফল ভর্তা তৈরি করে খাবো। তো দেখেন আমাদের গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর চামফল ধরেছে, চামফলগুলো পেকে আছে। আসলে গাজীপুরের মানুষ আমরা এটাকে চামফল নামে চিনি। তো দেখেন চামফলগুলো আমার ছোট ভাই আর আমার ছেলে পেরে নিচ্ছে। তো বললাম একটু ভেঙে দেখাও। তো ও চামফলগুলো ভেঙে দেখাচ্ছে। চামফলগুলো ভিতরে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কোয়া হয়েছে। এটা দেখতে কিন্তু অনেকটা কাঁঠালের মতো। অনেকে এটাকে বনফল, কেউ বলে ছোট কাঁঠাল, কিন্তু আমরা এই জায়গায় গাজীপুরের মানুষ এটাকে চামফল নামেই চিনি। এটার সব কিছু কাঁঠালের মতো দেখতে হলেও এটার এই কোয়াগুলো কিন্তু টক লাগে, আর এটা ভর্তা করে খেলে খুবই স্বাদ, খুবই সুস্বাদু। তো দেখেন আমাদের বাড়িতে এই গাছটা সুবিশাল হয়েছে, অনেক পুরানো গাছটাতে এখনো মাশাআল্লাহ প্রচুর ফল ধরে। আমাদের বাড়ির আশেপাশের লোকজন এসে ফলটা নিয়ে যায়। খুবই আনকমন একটি ফল। এই ফলগুলো খুব একটা দেখা যায় না। তো এই ফলগুলো এখন আমি ভর্তা করে খাবো। এটা যে শুধু ভর্তা করে খাওয়া যায় তা না, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে এমনি খেতে পারবেন। এটা খেলে কিন্তু মুখে অনেক স্বাদ লাগে। তো আজকে আমি দুটো শুকনো মরিচ দিয়ে এগুলো ছুলিয়ে নিয়েছি। এখন এগুলো মাখিয়ে আমরা সকলে মিলে ভর্তা করে খাবো। কাসুন্দি হলে আর একটু মজা হতো। দুঃখের বিষয় আজকে বাসায় কাসুন্দি নেই। তো আমরা শুকনো মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছি। তো দেখেন এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমি রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব ডিম আর ডাউলটা আমি রান্না করব করম চা দিয়ে। করম চা কে চেনেন জানি না, এগুলো টক ফল। এটা দিয়ে টক রান্না করে বা ডাউলের সাথে দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে। তো ডিমগুলো আমার বোনা করা হয়ে গেছে। তো আজকে ডিমগুলো আমি কোনো ঝোল রাখবো না, শুধু শুকনো করে ভাজা করে নিব। আর এদিকে দেখেন আমি ডাউলটা রান্না করে নিয়েছি সাথে করম চা দিয়ে। এটা দিয়ে ডাউল রান্না করলে টক লাগে, খেতে অনেক ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটার বীজটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হলে এটা বীজের মধ্যে কামড় লাগলে অনেক তিতা একটা ভাব আসে। যারা টক খেতে চান না বা গরম চা খেতে পারেন না, তারা এইভাবে ডাউল রান্না করে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। আসলে ডাউলের মধ্যে একটু টক দিলে দেখা যায় যে স্বাদটা অনেক ভালো হয়। তো দেখেন আজকে কি সুন্দর আকাশ। আসলে আকাশের এখন মেঘ বৃষ্টির খেলা নিয়ে ব্যস্ত। এই রোদ, এই প্রচুর বৃষ্টি, আবার এই সুনীল আকাশ, কি যে হচ্ছে আকাশ নিজেও জানে না। তো আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগতেছে, মনোমুগ্ধকর একটি পরিবেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।